ফেসবুকে ফ্যাক্ট চেকিং এর পরিবর্তে কমিউনিটি নোটস নামে একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো পোস্টের বিষয়ে তাদের মতামত জানাতে পারবেন। এটি ব্যবহারকারীদের ভুল তথ্যের বিরুদ্ধে তাদের মতামত জানাতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাপোর্ট পাবো। পাশেই থাকবেন। আচ্ছা, আমার আজকের ভিডিও টপিক হচ্ছে Facebook কমিউনিটি নোটস। আর এটা Facebook এর নতুন সংযোজন। এটার মাধ্যমে Facebook এর ফ্যাক্ট চেকিং, Facebook এবং Twitter এর তথ্য যাচাই করার ব্যবস্থা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। আর ব্যবহারকারীদের বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের সাথে প্রাসঙ্গিক ব্যাখ্যা যোগ করার সুযোগ দেয়া হবে। কমিউনিটি নোটস একটি ক্রাউড সোর্সড মডেল, যেখানে প্ল্যাটফর্ম নিজে কোনো তথ্য যাচাই না করে বরং ব্যবহারকারীদের উপর নির্ভর করে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য। এখন সবার প্রশ্ন হতেই পারে যে কমিউনিটি নোটস আসলে কিভাবে কাজ করবে। এটি মূলত ৩টা ধাপে কাজ করবে। প্রথমত, নোট লেখার অনুমোদন ও নির্বাচন প্রক্রিয়া। ফেসবুক নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে নোট লেখার অনুমতি দেয়। সাধারণত যারা নিয়মিতভাবে তথ্য যাচাই করে তারা এই সুযোগ পান। একজন ব্যবহারকারীকে কমিউনিটি নোটস লেখার যোগ্য হতে হলে কয়েকটি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে, যেমন পূর্বে লেখা নোটগুলো নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা। বিভিন্ন দৃষ্টিভঙ্গির ব্যবহারকারীরা যদি তার নোটগুলোকে সহায়ক বলে মনে করেন, প্ল্যাটফর্মের নিয়মকানুন মেনে চলতে হবে। আর দ্বিতীয়ত, নোট মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়া। যখন একজন ব্যবহারকারী কোনো পোস্টের জন্য নোট লেখেন, তখন অন্য ব্যবহারকারীরা সেটি মূল্যায়ন করেন। নোটটি যদি নির্দিষ্ট সংখ্যক মানুষ সহায়ক বা নিরপেক্ষ বলে মনে করেন, তাহলে এটা পাবলিক আকারে দৃশ্যমান হবে। মূল্যায়নের সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গির ব্যবহারকারীদের অভিমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর ৩ নম্বরে আছে অ্যালগরিদমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা। ফেসবুকের কমিউনিটি নোটস একটি অ্যালগরিদম নির্ভর পদ্ধতি ব্যবহার করে, যেখানে শুধু সংখ্যাগরিষ্ঠ ভোট নয় বরং ভিন্ন মত পোষণকারীদের মূল্যায়নও গুরুত্বপূর্ণ হবে। যদি নোটটি কেবল নির্দিষ্ট গোষ্ঠী মানুষ সহায়ক মনে করে, তবে সেটি অনুমোদন পাবে না, বরং বিভিন্ন মতাদর্শের ব্যবহারকারীদের একমত হতে হবে এই নোট লেখার ক্ষেত্রে। আচ্ছা, এতক্ষণ তো জানলেন কমিউনিটি নোটসটা কি আসলে। এবারে জানাবো কমিউনিটি নোটসের উদ্দেশ্য আর উপকারিতা। আসলে কমিউনিটি নোটসের মূল লক্ষ্য হলো ভুয়া খবর প্রতিরোধ করা, প্রাসঙ্গিক তথ্য যোগ করা এবং ব্যবহার। এই যে দেখেন কিভাবে ভুয়া খবর, গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য তাড়াতাড়ি করে ছড়িয়ে দেয় ফেসবুকে। তখন কমিউনিটি নোটসে ফেসবুক যেটা করবে, পোস্টগুলোর সাথে প্রাসঙ্গিক তথ্য জুড়ে দেবে আর পাঠকদের সঠিক বিষয়টি বোঝার জন্য সাহায্য করবে। আবার দেখা গেল কোনো পোস্টের হয়তো পুরোপুরি মিথ্যা নয়, তবে তা আংশিক বিভ্রান্তিকর হতে পারে। কমিউনিটি নোটস ব্যবহারকারীদের সুযোগ দেয় সেই পোস্টের সাথে অতিরিক্ত তথ্য বা সংবাদ সূত্র যোগ করতে, যাতে বিষয়টি আরো স্বচ্ছ হয়। আর এই ফেসবুক কমিউনিটি নোটসের মাধ্যমে সাধারণ মানুষও, সাধারণ ব্যবহারকারীও সক্রিয় ভূমিকা রাখতে পারবে, শুধুমাত্র ফ্যাক্ট চেকিং সংস্থার উপর নির্ভর না করে। তো এই ছিল ফেসবুক কমিউনিটি নোটস বা ফ্যাক্ট চেকিং ফিচারের ডিটেলস। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন।